এবার এই মেয়েটা একটা চিন্তার মধ্যে হইরা গেছে গো। এই মেয়েটা ডাক দিয়া কয় হাই রে হাই, আমি এখন কি করবো? এবার ওই মেয়েটা বাবারে যায়া ডাক দিয়া কয় আব্বা গো, দেখলাম দি আপনি বালা চোখ লইয়া বাইর হইছেন, আপনার চোখ অন্ধ হয়েছে কেমনে? এবার ইহুদিরা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবে, ইহুদিরা ডাক দিয়া কয় ও মা গো, ও মারে, আমি গেছিলাম নবী মুহাম্মদকে কতল করে দেওয়ার জন্য। এবার এই মেয়েটা ডাক দিয়া কই বাবা গো, যে নবীরে আল্লাহ না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আল্লাহ প্রকাশ হইতো না। আপনি কেমনে পারলেন ওই নবীকে মারতে গেলেন? এবার ওই ইহুদিরা ডাক দিয়া বলতেছি ও মারে, কথা বেশি কইস না, তাড়াতাড়ি আমার চোখে ওষুধ লাগা, আমি ব্যথার কারণে একটা সেকেন্ডও আমি সহ্য করতে পারি না। এবার এই মেয়েটা ডাক দিয়ে কই হাই রে হাই, এই অন্ধ চোখের চিকিৎসা আমি কেমনে করবো? সুবহানাল্লাহ বলেন। এবার রাতের বেলা এই মেয়েটা ঘুমাইছে রে বাবা, ঘুমানোর পরে ওই মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে জানে বলতেছে ও মেরে, তোর বাবার অন্ধ চোখ এমনিতেই ভালো হবে না, একটা চিকিৎসক আছে রে বাবা, একটা চিকিৎসক আছে। ওই মেয়েটা ডাক দিয়া কয় ওই চিকিৎসকের নাম কি? কে জানে স্বপ্ন যুগে বলতেছে ওই চিকিৎসকের নাম হলো যেই নবীরে তোমার বাবা গেছে মারতে, ওই নবীর কদমের দুলা আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগায়া দাও, দেখবা তোমার বাবার অন্ধ চোখ ভালো হইয়া গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আজকে এই এলাকার যুবক ভাইয়েরা গো, যেই মাত্র মেয়েটা সকালবেলা ঘুম থেকে ওইটা চিন্তা করতেছে হাই রে হাই, আমি এখন কোন মুখ লইয়া আমার নবীজির সামনে যাবো গো? আমার বাবা তো ওই নবীজিরে মারতে গেছে। এক মনে কো যাইস না, তুই কেমনে যাইবে? তোর বাবা তো নবীজিরে মারতে গেছে। আরেক মনে ডাক দিয়ে কই আল্লাহ তো বলেছে আমার নবীজিকে রহমত বলে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। আরেক মনে রাখ দিয়ে কই নবীজি তো রহমতের রহমত, তুই যা নবীর দরবারে। নবীজি কোনোদিন শত্রুকে আক্রমণ করে নাই, বরং শত্রুর সাথে নবীজি সৎ ব্যবহার করেছে। এবার ওই মেয়েটা একটা দৌড় মারছে দয়াল নবীজির দরবারে, যায়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও গো মায়ার নবীজি, আমি গোলাম আপনার দরবারে হাজির হইয়া গেছি গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার নবীজি ডাক দিয়া কই ও মা, তুমি আমার দরবারে কেন এসেছো? এই মেয়েটা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার বাবা আপনাকে মারার জন্য আইছিল, আল্লাহ পাকের বরদাস্ত হয় নাই। আমার আল্লাহ আপনার বিয়ার যদি সহ্য না করে, আমার আল্লাহ আমার বাবাকে দুইটা দৃষ্টি শক্তি আমার আল্লাহ তুলে নিয়েছে, আমার বাবা দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গতকালকে স্বপ্নে দেখলাম কে যেন বলতেছে আপনার কদমের দোলা মোবারক আমার বাবার চোখের মধ্যে যদি লাগায়া দেই গো, আমার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। এ আমার আজকে নে আশিকিন জাকিরি মুহিব্বিন বাবাজিরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনে যান, অল্প সময়ের ভিতরে বয়ানটা শুনে যান। একজন লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে। বিষয়টা আসলে সুখের বিষয়, বেদনার বিষয়, এজন্য দীর্ঘায়িত করব না। রসুল পাকের শান ও আজমতের উপরে কিছু আলোচনা এবং আপনাদেরকে নিয়ে জিকির করে, মিলাদ পরে, কিয়াম দিয়ে, মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আর একটু উচ্চ আওয়াজ করে বলেন খুশি না বেজার? যাই হোক, আমি ডান বাম না গিয়ে আমি সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বসার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যারা একটু পেছনে আছেন একটু সামনে চলে আসেন। এটা হচ্ছে একটা জান্নাতের বাগান বাবা, এখানে সবাই থাকতে পারে না। আল্লাহ পাক এখানে সবাইকে ঢুকাইতেও পারে না, আল্লাহ পাক ঢুকাইও না। আসেন একটু সামনে চলে আসেন। আসলে বেশি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ, আপনাদেরকে কয়েকটা মিনিট কষ্ট দেব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। একটু গভীর মনোযোগ দিয়ে মোহব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার, এরে আমার আজকের বাবাজিরারি, এ আমার ময়মনসিংহের বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় মেহেরবান, আল্লাহ যে কত বড় দয়াবান, আমাকে আপনাকে আজকের এই মাহফিলের মধ্যে এনেছে। এমনও আছে গো, অনেক মানুষ দোকানপাটের মধ্যে বসে আছে, অনেক মানুষ ঘুমের ঘরের মধ্যে বসে আছে। আজকে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে রে, এই লোকটা জানে একটা সেকেন্ডের যে কত দাম। কথা বলেন না সবাই, ঠিক না বেটি? এই জন্য আমি আর পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলবেন। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও আমার হাবিব বন্ধু গো, ও আমার দোস্ত গো, আমি আল্লাহ আপনি নবীর রহমত বানায়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা আমার নবীকে
ছায়া দিতেন। আমার নবী যখন একটু হেলান দিয়ে ঘুমাইতেন, গাছপালা আমার নবীকে ছায়া দিত রে, আমার নবীজিকে ছায়া দিত। একদিন আমার নবীজি একটা গাছের নিচে এমন ভাবে একটু হেলান দিয়ে ঘুমাইলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি একদিন এরকম ভাবে হেলান দিয়া ঘুমাইছে, মুমিন সিংহের বাবার আর গো আমার নবী যে ঘুমানোর ঘরে আওয়াজ করে বলেন, দুনিয়ার জমিনে হিংসুটা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? একটা ইহুদি তাকায় দেখতেছে আমার নবীজি যেই গাছের নিচে আমার নবীজি ঘুমাইতেছে, ওই গাছটা এমন ভাবে ঝুঁকা গিয়া আমার নবীরে ছায়া দিতেছে রে। ওই ইহুদিটা ডাক দিয়া বলতেছে, আরে এই কোন নবী? এই নবীর যদি দুনিয়ার জমিনে যদি রাখে তাহলে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগিয়া যাইব গা। এই নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই ইহুদি মনের মধ্যে চিন্তা নিয়া নবীকে যেই মারতে গেছে গো, আমার নবীরে যেই মারতে গেছে, মারতে যাওয়ার পরে হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া যেই মাত্র আমার নবীজিকে মারতে গেছে রে, ওই ইহুদি তো জানে না আমার নবী যখন ঘুমায়া যায়, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবীজি যখন দুইটা চক্ষু বন্ধ থাকতো, চর্মচক্ষু যখন বন্ধ থাকতো, অন্তরের চক্ষু কিন্তু ঠিকই খোলা থাকতো। এই ইহুদিটা তলোয়ার নিয়া আমার নবীজিকে যেই মাত্র দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন ভাবে কাছাকাছি এই যে তলোয়ারটা নিছেরি, আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, আরে তাকায়া দেখোস না, যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে আরশ বানাইতাম না, জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না। আরে ওই নবীজিরে যাইতেছে মারার জন্য। আল্লাহ যেই মাত্র তার হাবিবকে মারতে গেছে, ওই লোকটা আল্লাহ সাথে সাথে তার দুইটা চক্ষু অন্ধ বানায়া দিছে। ওই লোকটা গেছে নবীরে মারতো, আল্লাহ কত আমার দুস্তরে মারবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহ পাক বরদাস্ত না করে ওই লোকটা দুইটা চক্ষু অন্ধ কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ধরা কি শক্ত না নরম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি দুইটা চক্ষু যেই মাত্র অন্ধ বানায়া দিছে, অন্ধ শক্ত বালা, এরপরে এই অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা লাগায়া দিছে। ওই লোকটা কানতে কানতে আশপড়শি যারা তাকে দেখছে সকলে মিললে তাকে বাড়ির মধ্যে দিয়ে আসছে। ওই ইহুদির একটা কন্যা মেয়ে ছিল গো, একটা কন্যা সন্তান ছিল। যেই কন্যা সন্তানরা আমার নবীজিরে যেই দিন আমার নবীজিরে সামনাসামনি দেখছে রে, ওই ইহুদের কন্যাটা আমার নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাপ ইহুদি মে কি, আর জোরে কোনা বাপ ইহুদি মে কি। এবার ওই ইহুদি কান্নাকাটি করে, হ্যাঁ চোখের মধ্যে যন্ত্রণা, আল্লাহু আকবার। ওই ইহুদিটা রাতেও কান্দে দিনেও কান্দে। এবার ইহুদিটা যেই মাত্র কান্নাকাটি করতেছে, এই ইহুদির কান্নাকাটির কারণে আশপড়শি তারা ঘুমাইতে পারে না। বন্ধুরা রে,
এরে আমার আজকের এই ময়মনসিংহের বাবাজিরা, ও বিস্কা এলাকার যুবক ভাইরা রে, ও বন্ধুরা, আজকে আলোচনা আমি শর্ট করে ফেলতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। এবারে ইহুদিটা কান্নাকাটি করে গো, আশপড়শিরা আয়সা ডাক দিয়া বলে, ও মে গো, ও মা, তোমার বাবার কান্নার কারণে আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না। সারাদিন খেতে কামারের মধ্যে কাজ করি, রাতের বেলা কয়েকটা মিনিট শান্তিতে ঘুমামো, এই শান্তির ঘুম আমরা ঘুমাইতে পারি না। তো একটা কাজ করো, তুমি তোমার বাবারে লয়া তুমি জঙ্গলের মধ্যে চলে যাও, তাহলে আমরা শান্তিদের মধ্যে ঘুমাইতে পারবো। এবার এই মেয়েটা একটা চিন্তার মধ্যে হইরা গেছে গো। এই মেয়েটা লাগিয়া কয়, হাই রে হাই, আমি এখন কি করবো? এবার ওই মেয়েটা বাবারে যায়া ডাক দিয়া কয়, আব্বা গো, দেখলাম দি আপনি বালা চোখ লইয়া বাইর হইছেন, আপনার চোখ অন্ধ হয়েছে কেমনে? এবার ইহুদিরা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবে, ইহুদিরা ডাক দিয়া কয়, ও মা গো, ও মারে, আমি গেছিলাম নবী মুহাম্মদকে কতল করে দেওয়ার জন্য। এবার এই মেয়েটা ডাক দিয়া কই, বাবা গো, যে নবীরে আল্লাহ না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আল্লাহ প্রকাশ হইতো না। আপনি কেমনে পারলেন ওই নবীকে মারতে গেলেন? এবার ওই ইহুদিরা ডাক দিয়া বলতেছি, ও মারে, কথা বেশি কইস না, তাড়াতাড়ি আমার চোখে ওষুধ লাগা, আমি ব্যথার কারণে একটা সেকেন্ডও আমি সহ্য করতে পারি না। এবার এই মেয়েটা ডাক দিয়ে কই, হাই রে হাই, এই অন্ধ চোখের চিকিৎসা আমি কেমনে করবো? সুবহানাল্লাহ বলেন। এবার রাতের বেলা এই মেয়েটা ঘুমাইছে রে বাবা, ঘুমানোর ঘরে ওই মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, কে জানে বলতেছে, ও মেরে, তোর বাবার অন্ধ চোখ এমনিতেই ভালো হবে না, একটা চিকিৎসক আছে রে বাবা, একটা চিকিৎসক আছে। ওই মেয়েটা ডাক দিয়া কয়, ওই চিকিৎসকের নাম কে? কে জানে স্বপ্ন যুগে বলতেছে, ওই চিকিৎসকের নাম হলো, যেই নবীরে তোমার বাবা গেছে মারতে, ওই নবীর কদমের দুলা আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগায়া দাও, দেখবা তোমার বাবার অন্ধ চোখ ভালো হইয়া গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আজকে এই এলাকার যুবক ভাইয়েরা গো, যেই মাত্র মেয়েটা সকালবেলা ঘুম থেকে ওইটা চিন্তা করতেছে, হাই রে হাই, আমি এখন কোন মুখ লয়া আমার নবীজির সামনে যাবো গো? আমার বাবা তো ওই নবীজিরে মারতে গেছে। এক মনে কো যাইস না, তুই কেমনে যাইবে? তোর বাবা তো নবীজিরে মারতে গেছে। আরেক মনে ডাক দিয়ে কই, আল্লাহ তো বলেছে আমার নবীজিকে রহমত বলে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। আরেক মনে রাখ দিয়ে কই, নবীজি তো রহমতের রহমত, তুই যা নবীর দরবারে। নবীজি কোনদিন শত্রুকে আক্রমণ করে নাই, বরং শত্রুর সাথে নবীজি সৎ ব্যবহার করেছে। এবার ওই মেয়েটা একটা দৌড় মারছে দয়াল নবীজির দরবারে, যায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি গোলাম আপনার দরবারে,
হাজির হইয়া গেছি গো ইয়া রাসূলুল্লাহ নবীজি। আমার নবীজি ডাক দেয়া কই ও মা তুমি আমার দরবারে কেন এসেছো? এই মেয়েটা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা আপনাকে মারার জন্য আইছিল, আল্লাহ পাকের বরদাস্ত হয় নাই। আমার আল্লাহ আপনার বিয়ার যদি সহ্য না করে, আমার আল্লাহ আমার বাবাকে দুইটা দৃষ্টি শক্তি আমার আল্লাহ তুলে নিয়েছে, আমার বাবা দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি গতকালকে স্বপ্নে দেখলাম কে যেন বলতেছে আপনার কদমের দোলা মোবারক আমার বাবার চোখের মধ্যে যদি লাগায়া দেই গো আমার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। এ আমার আজকে আশিকিন জাকিরি মুহিব্বিন বাবাজিরা গো ও পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনে যান, অল্প সময়ের ভিতরে বয়ানটা শুনে যান। এবার এই মেয়েটা ডাক দিয়া কয় নবী দিবেননি আপনার কদমের দোলা মোবারক দিবেননি? আরে আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবে নবে আভনে নবে ওলাম্বে নবে আভনে নবে ওলাম। আরে কাউসারের মালিক কাউসার পিলাইবা, ঠিক না? কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা পাপি তাপি উম্মতের গো কাউসার পিলাইবা গো নবে নবে আপনে নবে ওলাম্বে নবে আপনে নবে ওলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আমার বাবা জিরা রে যেই মাত্র আমার নবীজি ডাক দিয়া বলতেছে রে মা তুই নে দোলা মোবারক নিয়া তোর বাবার চোখের মধ্যে লাগায়া দে রে। এই মেয়েটা এই দোলা মোবারক লয়া গেছে বাড়ির মধ্যে, তার বাবারে মাটির মধ্যে শোয়া এই চোখের মধ্যে যেই মাত্র দোলা মোবারকটা লাগাইছে রে বাবা ওই ইহুদিটা ডাক দিয়া বলে ও মেরে ও মারে আমার চোখের যন্ত্রণা এমন যন্ত্রণা ছিল যে যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না। আল্লাহু আকবার। যেই যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না ও মাগো কি ওষুধ লাগাইলে, ওষুধ লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমার অন্ধ চোখের যন্ত্রণা ভালো হয়ে গেছে। এবারে মেয়েটা ডাক দিয়া কয় ও আব্বা গো আপনি একটু উঠে বসুন দেখেন আপনি চোখে দেখতে পারেন কিনা। ওই লোকটা ডাক দিয়া কয় ও মারে ও আম্মারি আমি তো শুধু দেখতেছি না আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি। এবার ওই ইহুদিটা ডাক দিয়ে কইয়া ও মা গো এই ওষুধটা কোন ডাক্তারের কাছ থেকে আনছস? আল্লাহু আকবার।
ওই ডাক্তারের নাম ডাকো, চামড়া বেচ্চা হইলো ওই ডাক্তারের ঋণটা আমি শোধ করে দিব। এবার মেয়েটা চিন্তার মধ্যে ভইরা গেছে, মেয়ে তো মুসলমান, বাবা তো ইহুদি নবীর দুশমন, আমি যদি এখন নবীর কথা বলি তাহলে তো আমার বাবা আমারে জানে মাইরা ফালাইব। মেয়েটার মনে আরেকটা চিন্তা আইছে গো, আমি যদি আমার নবীর কথা যদি বলি এমনও তো হইতে পারে আমার নবীর প্রতি দুর্বল হইতে পারে। এই মেয়েটা একটা ডাক দিয়া কয়, ও আব্বা গো, আপনি যে নবীকে মারতে গেছেন ওই নবীর কদমের দোলা মোবারক আপনার চোখের মধ্যে লাগাইয়া দিছি গো, লাগানোর পরেই তো আপনার অন্ধ চোখ ভালো হইয়া গেছে। কথা বলার পরে ডাক দিয়া কই আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু এটা ইউটিউবে যাবে। ডাক দিয়া কই, কিরে যে আমার শত্রু তার ভাইয়ের দুল আমার চোখের মধ্যে লাগাইছস, এই চোখ আমি রাখবো না। এই চোখের মধ্যে খেজুর চিনেননি, খেজুরের গাছের এই কাড়া নিয়া চোখের মধ্যে এমনি গুতাইতেছে, এই গুতাইতেছে চোখ অন্ধ বানাই লইব। নবীর কদমের ধুলা লাগিয়া চোখ ভালো হয়েছে, এটা আমি চাই না। যতই গুতা পাওয়ার ততই বাড়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই মেয়েটা একটা দৌড় মারছে নবীর দরবারে, যায়া ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা তো আপনার কথা শোনার পরে চোখের মধ্যে এই খেজুরের কাঁটা দিয়া গুতাইতেছি, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছি। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও মারে, আমি নবী একটা কথা বলি দি, তোর বাবা যদি চোখের মধ্যে খেজুরের ডাল খেজুরের কাঁটা দিয়া যদি তোর বাবার চোখের মধ্যে গুতায়, যদি সই দিয়া গুতায়, এই অন্ধ চোখ আর ভালো, এই ভালো চোখ আর কোনো দিন অন্ধ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজি শেষ করে দিব, এই গজল বলে আমরা ক্যাম্প করে দিব। শুনতে রাজি আছেননি? আমার সাথে সাথে বলে, কোরআনে তো নবীজির শান মুনাফিক লেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যাইতে চাই কি চাই না, জোরে জোরে বলেন না সবাই। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। সাক্ষ্য মারাসে রজমনির কোরআনে গো সোনা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা, নবীর ডাকে সারা দেয় চাঁদ টুকুরা
হয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলের কোলে নবী সাইয়ে দেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে যা গাহিনা ডুবন্ত সূর্য ডেকে নবী কয় আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা হাদিস পাকে নবী বলছে উস্তনে হান না নবীর প্রেমে শুকনা গাছে করিয়াছে কান্না শুকনা গাছে নবী চিনে মুনাফিক চিনে না আরে কোরআন আরে ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গুনাহ দুরুদ সালাম মিলাদ কিয়াম ও দো মেরে নজরানা জীবন তাকিতে নবীর দিদার দিও কুরবানা ইয়া নবী রাসূল সালাম আয়া হাবিব সালাম কা সালাম